জেঠুমণি, হ্যাঁ মা, এসো। জেঠুমণি, আমি আপনার জন্য শরবত এনেছি। খাবো না বললে কিন্তু হবে না, আমি নিজের হাতে নিয়ে এসেছি, আপনি খাবেন না? দেখেছো, নিজে হাতে করে শরবত নিয়ে এসছে। আমি যেটা পছন্দ করি না সেটাই নিয়ে এসছে। খেতেই হবে। দিচ্ছে যখন খাও। আমি তো তোমাকে অনেক জোর করেছি, আমার হাতে তো খেতে চাওনি, এখন ও দিচ্ছে খাও। তোমার নিজের লোক বলে কথা। তুমি এরকম সবসময় রাগ করে কথা বলো কেন? আমি কি খেতে চাইছি? ওই দাও, দেখে দাও, দাও। আমি ওর কাছে খেতে চাইনি, এ নিয়ে এসছে, আমি কি করবো? না বলেও পারি না, জোর করে এসব নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমিও জোর করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকতাম, তুমি খেতে না। জেঠিমণি, আমাদের উদ্দেশ্য যে কোনোভাবে জেঠুমণিকে খাওয়ানো। ডাক্তারবাবু জেঠুমণিকে খাওয়ার চার্ট দিয়েছেন, যা যা খেতে বলেছেন তাই তাই খাওয়াতে হবে। জেঠুমণিকে তো উঠে দাঁড়াতে হবে। এই যে জেঠুমণি বলেন আর কদিন আছি, আর কদিন আছি, এসব কথা শুনলে তো আমাদের চলবে না, তাই না? এই শোনো, আমাকে ভাষণ দিও না। হ্যাঁ, এই বয়সে এসে আমি আর জ্ঞান পছন্দ করছি না, এসব আমার জানা। তোমায় কি বলেছিলাম? কাজের কথাটা বলো এবার শঙ্খকে। গুড মর্নিং জেঠুমণি। ভেরি গুড মর্নিং। কি তুমি এখনো বেরোনি? বসো বসো। হ্যাঁ জেঠুমণি, এই বেরোবো এবার, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। আচ্ছা আচ্ছা। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা কিন্তু এবার বলার সময় এসেছে। হ্যাঁ, তোমার ওই যত অবাস্তব কথা। হ্যাঁ, আমার কথাই তো অবাস্তব, আর তোমরা যা করছো তা সমস্তটাই বাস্তব। বলো, বাস্তব। আমি যা করছি সব অবাস্তব। আমার ছেলে এতদিন পর ফিরে এসেছে। আমি 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 জানি, আমি জানি পৃথিবীতে আমার ছেলেই হচ্ছে সবচেয়ে খারাপ ছেলে। তোমরা ওকে একঘরে করে দিয়েছো। তুমি বাবা, তাও তোমার কাছে আমার ছেলের কোনো দাম নেই, কোনো দাম নেই আমার ছেলে। শোনো, তুমি ওর সঙ্গে যে ব্যবহারটা করছো না, ও বলে এখনো সহ্য করে এখানে আছে। এই কোম্পানির আমিও কিন্তু ওয়ান অফ দ্য ডিরেক্টর। হ্যাঁ, আমারও টাকা পয়সা আছে, আমি চাইলে আমার ছেলেকে আলাদা কোথাও রাখতে পারি, কিন্তু করিনি। ছেলেটা ফিরে এসেছে তোর ওর বাবা মাকে দেখবে বলে। শঙ্খ তোমার কাছে ছিল, ওরা সবাই তো তোমায় ছেড়ে চলে গেছিল। ওরা সবাই তো তোমায় ছেড়ে চলে গেছিল, এখনো ওরাই সব তোমার। জেঠুমণি, এসব কথা বলে কোনো লাভ নেই। কে কেন ছেড়ে চলে গিয়েছিল সেটা তোমার খুব ভালো করে জানা আছে, তাই আমি এই নিয়ে আর রিপিট করতে চাই না। দেখো জেঠুমণি, আমি এ বাড়িতে এসেছি শুধুমাত্র একটু শান্তির খোঁজে, শান্তি পেতে, অশান্তি করতে মোটেই নয়। আচ্ছা, তোমার কি বক্তব্য আছে, কি বলার আছে বলো না। আর সেটা যদি আমাদের শোনার মতো হয় আমরা নিশ্চয়ই শুনব, নাহলে আমরা চলে যাচ্ছি। তুমি বাড়ির ছেলে শঙ্খ, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলো না।
তুমি ইনফ্লুয়েন্সড হয়েও না শঙ্খ। আপনি কি আমাকে মিন করছেন? বললাম তো আমি কোনো অশান্তি চাইছি না এখানে। শঙ্খকে কথাটা বলতে চাই। যে কথাটা তুমি বাড়ির সবাইকে বলতে পারবে সেই কথাটাই বলো। শঙ্খ আলাদা করে কিন্তু কোনো কথা শুনবে না। তোমার সঙ্গে আমার আলাদা কোনো কথা থাকতে পারে না শঙ্খ, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই পারে, কিন্তু ওই যে কথাটা তুমি আমাকে বলতে পারো সেই কথাটা মোহরের সামনেও নিশ্চয়ই বলা উচিত। বলতেই পারো। আমি কিন্তু বারণ করিনি। শুনুক, থাকুক ও এখানে। ও তো বাড়ির সব কথাতেই থাকে, তাই না? কেন জেঠিমণি? থাকাই তো উচিত। সরি, আমি সব কথাই থাকিনি। তাছাড়া আমি তো জানতামও না এখানে কি কথা হবে। আমি তো এসেছিলাম জেঠুমণিকে জুস খাওয়ানোর জন্য। জেঠুমণি, আমি আসছি। না, তোমাকে যেতে হবে না। আমি যে কথা বলতে চাই তোমাদের সবাইকেই শুনতে হবে। এখন তোমরা শোনো, পরে আমি অদিতি, আদি ওদেরকেও বলবো। হ্যাঁ, বলো বলো বলো, তুমি কি বলতে চাও বলো। আমি পাপানের বিয়ে দিতে চাই। What? কেন হোয়াট? কেন? তোমার বৌদি বিয়ে করলো, সে বেলায় তো তোমরা হোয়াট করলে না? তোমরা গেলে সেই বিয়ে বাড়িতে, সবাই মিলে গেলে। কিছু মনে করবেন না জেঠিমণি, আপনার ছেলে একটা মেয়ের অনেকটা সর্বনাশ করেছে। আবার আরেকটা মেয়ের সর্বনাশ করুক, এটাই আপনি চাইছেন কি? এই ব্যাপারে আমি তোমার কোনো কথা শুনবো না, ব্যাস। হ্যাঁ, শুনতে হবে, ওই শুনতে হবে, কারণ ও একজন সাফারার। ও কম অপমান অসম্মান সহ্য করেনি তোমার ছেলের জন্য। এখন একেবারে দরদ উতলে পড়ছে না? তুমিও তো ওকে সহ্য করতে পারতে না। পারতে? বলো, পারতে না? দেখো মালবিকা, জীবনে সবাই ভুল করে, আমিও সেই ভুল করেছি। তবে কিছু কিছু মানুষ আছে সেই ভুলটা ঠিক করে নেয়, আবার কেউ কেউ সেটা পারে না। আমি সেই ভুলটা ঠিক করবার চেষ্টা করছি। জেঠুমণি হয়তো অনেক ভুল করেছে, কিন্তু ভুলের পাশাপাশি এতটাই ঠিকও করেছে, সেটা খুবই স্ট্রং। আর সেই জন্য সেই ভুলগুলো ওই ঠিকের সামনে একদম ম্লান হয়ে যায়। তাই জন্য তার ভুলগুলোকে না মার্জনা করে দেওয়া যায় জেঠুমণি। এক্ষেত্রে হয়তো জেঠুমণি মোহরের ওপর অনেক ভুল করেছে, সেটা মোহরকেই বুঝতে দাও না। মোহর জেঠুমণিকে বুঝতে শিখেছে। এখন এই এত ভুলের পরে জেঠুমণির সঙ্গে মোহর সম্পর্ক রাখবে কি রাখবে না, এই ডিসিশনটা সম্পূর্ণ মোহর। আর তাই এর মধ্যে আমাদের না পড়াই ভালো। আর হ্যাঁ, একটা কথা, মোহর কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছে যে সে জেঠুমণিকে কতটা ভালোবাসে, কতটা শ্রদ্ধা। নাও কাম টু দি পয়েন্ট। তুমি যদি বলো যে তুমি তোমার ছেলের বিয়ে দিচ্ছ, তাহলে সত্যিই আমার কিছু বলার নেই এক্ষেত্রে। তুমি যদি এটা বলো যে শঙ্খ, আমি তোমার দাদার বিয়ে দিতে চলেছি আরেকবার, তাহলে কিন্তু একটা কথা না, হাজারটা কথা বলার আছে। সবার আগে আমাদেরকে দেখতে হবে যে দাদা ভাইয়ের মানসিক পরিস্থিতিটা কেমন আছে। এই মুহূর্তে সে মানসিকভাবে প্রস্তুত কিনা একটি নতুন মেয়েকে তার জীবনে অ্যাকসেপ্ট করার জন্য, এবং সেটা ভদ্রভাবে। কেন বৌদি ভাইয়ের উপর যে অত্যাচারটা হয়েছে বিগত কয়েক বছর ধরে, এবং তার ফল হচ্ছে আজ বৌদি ভাই এই বাড়িতে নেই। তাই একটি নতুন মেয়েকে এনে নতুন করে তাকে অত্যাচার করা, তার প্রতি দুর্ব্যবহার করা, অপমান করা প্রতিনিয়ত, সেটা কিন্তু চলবে না, আমরা কেউ মানব না। আর জেঠিমণি, এই নতুন মেয়েটিকে তুমিও বারবার অপবাদ দেবে, অপমান করবে বা তাকে দোষারোপ করবে, এটাও কিন্তু মানব না। হ্যাঁ, আমিও তো সেই কথাটাই বলতে চাইছি। দোষ কি শুধু একার শ্রম না? প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার একটা অধিকার আছে। এখন
সেই মানুষটা বেঁচে থাকার জন্য সারা সময় সে যদি তার জীবনটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, শেষ করে দেওয়ার চেষ্টা করে, তা তো হয় না। সবাই চায় একটু সুখে শান্তিতে থাকতে। তুমি চাও না? তুমি চাও না? দেখো, শ্রমণার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেটা যদি তোমার জীবনে ঘটতো তাহলে তুমি কি করতে? তুমি বেরিয়ে আসতে চাইতে না? এখন শ্রমণা যদি সেখান থেকে বেরিয়ে আসতে চায় তাহলে ভুলটা কথা ছিল। জেঠু, জেঠু, প্লিজ প্লিজ, তুমি শান্ত, তুমি উত্তেজিত হো না, প্লিজ। ওকে, ফাইন, বসো বসো। ফাইন। কি ডাকে মোহ